কমলিনীকে বোঝাতে এসে নূতন আজ মরমে উপলব্ধি করল যে নারী হৃদয়কে দেখে ভীষণ কোমল মনে হলেও কখনো কখনো তা ইস্পাতের চাইতেও ভীষণ কঠিন হয়ে পড়ে, যার আবরণ ভেদ করা বোধহয় বিধাতারও সাধ্য নেই। হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত। নূতনের দৃঢ় বিশ্বাস ছিল যে এই চলমান জটিল পরিস্থিতি থেকে সে কমলিনীকে বুঝিয়ে আবার চন্দ্রের সাথে বিয়েতে রাজি করাতে পারবে, কিন্তু কমলিনী স্ট্রেট কাট জানিয়ে দেয় সে যাকে আর বিন্দুমাত্র ভালোবাসে না তার সাথে এক ঘরে কিছুতেই বাস করতে পারবে না। তাছাড়া তার মন এখন দ্বিধা বিভক্ত, সে এক মনে দুটো মানুষকে কি করে একসাথে ভালোবাসতে পারে। নূতন ইঙ্গিতটা বুঝতে পেরে ভয় পেয়ে যায়। সে বলে লোকে এতে খারাপ বলবে, সমাজ যে এটা মেনে নেবে না কখনো। কমলিনী তখন বলে না না, ঠাকুরপুর কোনো ভয় পাওয়ার কারণ নেই। চন্দ্রের সংসার ত্যাগ করে সে কখনোই নূতনের দরজায় গিয়ে দাঁড়িয়ে বলবে না তাকে গ্রহণ করে নিতে। নূতন তখন বলে কমলিনী হয়তো কথা বলে তাকে অপমান করছে। কমলিনী তখন বলে অপমানটা খুব এখন গায়ে লাগছে তাই না? আর নূতন যে বারবার করে তাকে অপমান করে যাচ্ছে যে লোকটাকে সে পছন্দ করে না, যে লোকটার প্রতি তার মনে বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট নেই, তাকে মেনে নিয়ে তার সাথেই নতুন করে সংসার বাঁধতে বলছে। কমলিনীর হাতটা ধরে নূতন জানায় সে জানে কমলিনী তাকে ভালোবাসে, কিন্তু সে যে বড় অসহায়, এই সমাজকে সে কি করে মুখ দেখাবে, কি কৈফিয়ত দেবে। তার উপরে যে দায়িত্ব দিয়েছে এই সংসার কমলিনীকে বোঝাবার জন্য। কমলিনী তখন বলে নূতন সবটা জেনেও কেন তাকে ঠেলে দিচ্ছে চন্দ্রের দিকে। আচ্ছা নূতন কি পারবে ডলকে বিয়ে করে সুখী হতে? এই প্রশ্ন শুনেই ঘাবড়ে যায় নূতন, কিন্তু দাঁতে দাঁত চেপে নূতন জানিয়ে দেয় অন্তর থেকে সে ডলকে কোনোদিনই ভালোবাসতে পারবে না, কিন্তু ডলকে বিয়ে করলে যদি শান্তি ফিরে আসে এই সংসারে তবে সে ডলকে বিয়ে করতে রাজি। নূতনের এই কথাটা কমলিনী মন থেকে মানতে পারে না। এক রাস অভিমান নিয়ে কমলিনী সেখান থেকে চলে যায় এই কথাটা বলেই যে নূতন ঠাকুরপো যেন তার নিজের বিয়েটা নিয়েই এখন থেকে চিন্তা করে। কমলিনী সেখান থেকে চলে যায়। হতাশ নূতন চিৎকার করে ওঠে, হ্যাঁ কমলিনী তার আত্মা, সে আত্মাকে ছাড়া বাঁচবে কি করে। এরপরেই দেখা যায় এক আশ্চর্য ঘটনা। ডাইনিং টেবিলে তখন সবাই খেতে বসেছে, আর রান্নাঘরে ঠাম্মি আর কুর্চির সাথে বর্ষা রান্না করছে, যে বর্ষা কিনা কোনোদিন রান্নাঘরে ঢুকতেই চায় না। কি ব্যাপার? কমলিনী রান্নাঘরে ঢুকতে চাইলে বর্ষা বিদ্রুপ করে বলে ঠাম্মি আর তার শ্বশুরমশাই বলেছে কমলিনীর হাতের রান্না তারা খাবেন না। কমলিনী বাকরুদ্ধ হয়ে পড়ে। চন্দ্র বলে এই ব্যাপারে আর কোনো কথা না বলাই ভালো। বাবিল বুবলাইরা বলে ওঠে যে তাদের মা কিন্তু বড্ড ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এটা একেবারেই ঠিক হচ্ছে না। ঠাম্মি পরিষ্কার জানিয়ে দিলেন অশান্তি তিনি আর বরদাস্ত করবেন না, তিনি চান তার ছেলে তার বাড়িতেই থাকুক, দরকার হলেও পরে কমলিনী যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বিদেয় হয়ে যায়। এভাবেই একের পর এক অপমানের তীরে যখন কমলিনী বিদ্ধ হচ্ছেন ঠিক সে সময় নূতন সেখানে দাঁড়িয়ে এসে বলে সবার জন্য একটা সুসংবাদ আছে। হ্যাঁ, তিনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। নূতনের মুখে এই খবরটা শুনেই খাওয়ার টেবিলে বসে থাকা সবাই চমকে ওঠেন। চমকে ওঠে কমলিনী। নূতনের এই সিদ্ধান্ত কমলিনীকে কি নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জমজমাট সিরিয়াল চিরসখা।